আগামী 12 নভেম্বর বুধবার অপসনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শ্রমিক ও মালিকদের সঙ্গে সমঝোতা বৈঠকের আশ্বাস দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক। সকালে আন্দোলনের নবম দিনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার পর তিনি এই আশ্বাস দেন। দর্শক, তাদের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, এই মুহূর্তে তাদের কি কর্মসূচি চলছে একটু জানতে চাই, আর জেলা প্রশাসনের আশ্বাস নিয়ে কি প্রতিক্রিয়া তাদের, সে বিষয়টিও জানাবেন। আপনাকে বলি যে আজকের নবম দিনের মতো আন্দোলন চলছে ফার্মাসিউটিক্যাল লিমিটেডের যে চাকরিচ্যুত কর্মচারীরা তারা কিন্তু এখন পর্যন্ত আন্দোলনে আছে এবং তারা বলছেন আজকের যে কর্মসূচি ছিল তারা কিন্তু সেখান থেকে জেলা প্রশাসকের কাছে তারা গিয়েছিলেন এবং জেলা প্রশাসক 2 ঘন্টা পরে তিনি তার বৈঠক শেষে তারপর আবার নিচে নেমে এসে শ্রমিকদের আশ্বস্ত করেছেন এই বলে যে 12 তারিখে তিনি একটি মিটিং করবেন, যেখানে শ্রম অধিদপ্তর মালিক পক্ষ থাকবে এবং শ্রমিকদের নেতৃবৃন্দ থাকবেন। তারপর একটি সিদ্ধান্ত হবে। কারণ আপনাকে বলতে পারি যে শ্রমিকরা কিন্তু এখন পর্যন্ত এই যে জেলা প্রশাসক 12 তারিখে যেহেতু বৈঠক করবেন, কিন্তু শ্রমিকরা বলছেন যে 12 তারিখে বৈঠকের পরে যে সিদ্ধান্ত সেটা তো তারা জানতে পারবেন, কিন্তু তাছাড়াও এখন পর্যন্ত কিন্তু তারা এই মাঠে রয়েছেন এবং অবস্থান কর্মসূচি করছেন ঠিক অপসনিন ফার্মাসিউটিক্যালস এর ঠিক সামনে। তাদের কারখানা কিন্তু বন্ধ রয়েছে আজ টানা 9 দিন এবং ইতিমধ্যেই আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি, এখানে শ্রমিক ইউনিয়নের যে সভাপতি তিনি আমাদের একটা চিঠি দেখিয়েছেন, যেটি জেলা প্রশাসককে দিয়েছেন মালিক পক্ষ থেকে 8 তারিখে গেল দিন এবং ট্রেড ইউনিয়নের সভাপতি সম্পাদককে একটা চিঠি দিয়েছেন, যেটা বলছেন যে জেলা প্রশাসনের কাছে তারা আবেদন করছেন যে যেহেতু কারখানা উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যান্য শ্রমিকদের এই শ্রমিকরা বাধা দিচ্ছে, কাজে ভয়ভীতি দেখাচ্ছে এই নিয়ে, এবং শ্রমিকদের বলছে যে আপনাদের পাওনা টাকা বুঝে নেওয়ার জন্য। তবে শ্রমিকরা কিন্তু এখন পর্যন্ত অহিংস আন্দোলন করছে, তারা কিন্তু এখন পর্যন্ত কোনো কারখানায় কোনো ভাঙচুর করেনি। তারা বলছেন যে এই কারখানায় তাদের বেড়ে ওঠা এবং এই কারখানা থেকেই তাদের রুটি রুজি চলে, তাদের জীবন জীবিকা চলে এবং যার ফলে এই কারখানার প্রতি তাদের একটা মায়া আছে এবং মায়া থেকেই শ্রমিকরা কিন্তু এখনো কিন্তু শান্তিপূর্ণ অবস্থান করছে এবং সহিংস কোনো আচরণ করেনি। তারা অহিংস আন্দোলন করে যাচ্ছে, তারা এখানে না খেয়ে থাকছে, একবেলা আধবেলা খেয়ে থাকছে। আমরা তাদের স্বজনদের কথা শুনেছি এবং তারা বলছেন যে এখন বিশেষ করে এই যে ফাইনাল পরীক্ষা হবে শিক্ষার্থীদের, তাদের বেতন দিতে পারছে না এবং গেল মাসের বেতন পায়নি, যার ফলে তারা কিন্তু ঘর ভাড়া দিতে পারবে না এবং লিডিয়া তারা কিন্তু এই বিষয়ে শ্রমিকরা কিন্তু এখন একটা মানবিকতার জীবনযাপন করছে তাদের দিক থেকে। তো জেলা প্রশাসক আশ্বস্ত করেছেন যেহেতু এই বিষয়গুলো শ্রমিকদের বিষয়গুলো মানবিক এবং তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখবেন এবং পাশাপাশি তিনি আইনি বিষয়গুলো দেখবেন, কিভাবে এই শ্রমিকদের 570 জন শ্রমিককে হঠাৎ করে ছাঁটাই করা হলো এবং আইনি কি বলে এবং সেই বিষয়গুলো তিনি আসলে খতিয়ে দেখবেন। কারণ এই হঠাৎ করে এমনি সময় দুর্মূল্যের বাজারে এরকম শ্রমিকদের চাকরিচ্যুত করা, তাদের পরিবার পরিজন নিয়ে পথে বসা, এটা আসলে একটা দুর্বিষহ ব্যাপার। সব মিলিয়ে বরিশালে অন্যান্য যেসব সংগঠন দেখেছি কিছুক্ষণের মধ্যে এখানে এনসিপি নেতৃবৃন্দরা তারাও আসবেন, এর আগে বিএনপি এসছে, জামায়াত ইসলাম এসছে, আপনার ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এসছে, বাসদ মনীষা চক্রবর্তী এসছে, কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এখানে একাত্মতা প্রকাশ করে তারা এখানে এসছেন। তো সব মিলিয়ে বরিশালের শ্রমিকরা এখনো অনড় রয়েছেন, তারা চাকরি ফেরত না পাওয়া পর্যন্ত তাদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত তাদের চাকরি ফেরত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের। বিধান সরকার, আমরা নিশ্চয়ই এই বিষয়ে আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানবো পরবর্তী সংবাদ সংযোগে। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, বরিশাল থেকে সহকর্মী বিধান সরকার যুক্ত ছিলেন এবং আমরা জানছিলাম সেখানকার খবর।